সম্মানিত মুসল্লিয়ান কিরাম, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমাদের যে দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া একেবারে সামান্য কিছুদিনের জীবন, সামান্য কিছুদিনের সময় হলো এই দুনিয়ার জীবন। এজন্য এই দুনিয়াতে মানুষ জীবনযাপন করবে। দুনিয়াতে থাকতে হলে দুনিয়ার প্রয়োজন হবে, কিন্তু মানুষ দুনিয়ার উপর দিয়ে চলবে, কিন্তু দুনিয়া একজন মানুষের ভিতরে প্রবেশ করবে না। দুনিয়াকে অন্তরে কি করা যাবে না, জায়গা দেয়া যাবে না। করাচির হজরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ অনেক বড় উঁচু মাপের একজন ওলি ছিলেন। উনি কোরআনে কারীমের আয়াতগুলোর আলোকে তিনি বলতেন যে দুনিয়া হাতে থাকবে সমস্যা নেই, দুনিয়া শরীরে থাকবে সমস্যা নেই, দুনিয়া চোখে থাকবে সমস্যা নেই, হাত দিয়ে দুনিয়া ধরা সমস্যা নেই, কিন্তু অন্তরে দুনিয়ায় প্রবেশ করা এটা হলো সমস্যা। দুনিয়ার বিভিন্ন জিনিস আমাদের হাতে ব্যবহার করতে হয়, দুনিয়ার বিভিন্ন জিনিস আমাদের চোখ দিয়ে দেখতে হয়, বিভিন্ন জিনিস, বৈধ জিনিস অর্জন করতে গেলে পা দিয়ে হাঁটতে হয়। এটা সমস্যা নেই যদি বৈধ হয়, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা দেওয়া যাবে না। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা দুনিয়াটাকে বলেছেন ধোঁকার কিছু আসবাব, ধোঁকার কিছু সামগ্রী। দুনিয়াটাকে আল্লাহ কোরআনে কি বলেছেন? কিসের সামগ্রী? ধোঁকার সামগ্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে, যে দুনিয়ার মানুষ, তোমার এই দুনিয়ার জীবন ইল্লা মাল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন কিছুই না। আল্লাহ বলতেছে যে বান্দা, দুনিয়ার জীবন এটা কিছুই না, তবে ইল্লা মাতাউল গুরুর, ধোঁকার সামান্য সামগ্রী। কিসের সামগ্রী? ধোঁকা কিভাবে? মানুষের স্বপ্ন দেখে যে চাকরি করি, পেনশন পাবো, ঢাকা শহরে অমুক জায়গায় বাসা করব, এই করব সেই করব, গুলশানে বাসা হবে, বনানীতে বাসা হবে, উত্তরাতে হবে, দেশের বাইরে পারলে করব। এরকম হাজার রকমের স্বপ্ন দেখতে থাকে, কিন্তু এই স্বপ্ন নিয়ে রাস্তায় বের হয়েছে আর ঘরে ফিরে আসতে পারে না। এরকম মানুষের সংখ্যা কি কম? বেশি, অনেক। মানুষ যে মারা যায় সাধারণত প্রচুর পরিমাণে মানুষ নানা রকমের দুর্ঘটনায় মারা যায়, ঠিক কিনা? দুর্ঘটনা ঘটার মিনিট খানিক পূর্বেও কেউ জানে না যে এখানে একটা দুর্ঘটনা ঘটবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার মানুষ, তোমার এই দুনিয়ার জীবন ধোঁকা, এটা ধোঁকার সামগ্রী। দুনিয়ার সাথে অন্তর লাগিও না, কারণ তুমি যা মনে করতেছো তোমার পরিকল্পনা অনুযায়ী হবে না, হবে সেইভাবেই হবে যেইভাবে মহান আল্লাহ তাআলা পরিকল্পনা করে রেখেছেন। এজন্য কত স্বপ্ন, কত আশা, কত ভরসা। হালাল আশা করতে নিষেধ নেই, আমি শুরুতেই বলে নিয়েছি। দুনিয়া হাত মেলানা, পকেট মেলানা, কোই মুশকিল নেই। হাতে দুনিয়া ধরা, পকেটে দুনিয়া ধরা, চোখ দিয়ে দুনিয়া দেখা, বৈধ ক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু অন্তরের ভিতরে দুনিয়া কি করানো যাবে না, প্রবেশ করানো যাবে না। এটার উদাহরণ আমরা বিভিন্ন সময় এটা আলোচনা করে থাকি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এটার উদাহরণ এইভাবে দিয়েছেন, যেমন একটা নৌযান,
নৌযান চলার জন্য পানির প্রয়োজন। কি প্রয়োজন? একটা নৌযান চলার জন্য পানি অপরিহার্য। তো দুনিয়াতে মানুষ থাকবে, তার জন্য দুনিয়া অপরিহার্য। এটা আল্লাহ তাআলা এভাবে রেখেছেন। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে রিজিক দিয়ে থাকেন, সাধারণ নিয়ম হলো আল্লাহ তাআলা উসিলার মাধ্যমে, আসবাব অর্থাৎ মাধ্যমে, বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের রিজিক দিয়ে থাকেন, দুনিয়া পরিচালিত করে থাকেন। তো যতক্ষণ পর্যন্ত পানি নিচে থাকবে নিরাপদ, কিন্তু পানি যদি নৌযানের উপরে উঠে যায় তখন তার ধ্বংস। ভিতরে যদি পানি প্রবেশ করে ফেলে নৌযানের, ওই নৌযানের ধ্বংস কি অনিবার্য। ঠিক তেমনিভাবে একজন মুমিনের ভিতরে যদি দুনিয়া প্রবেশ করে তাহলে মুমিনের ধ্বংস অনিবার্য। নবীজি আরো চমৎকারভাবে বলেছেন। নবীজি বলেন যে মাসালুদ দুনিয়া কামাসালি রাজুলিন ইস্তাযাল্লা তাহতা শাজারা। নবীজি বলেন যে ও আমার উম্মতেরা, দুনিয়াকে তোমরা এত কিছু মনে করো, দুনিয়ার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা গাছের নিচে ছায়া গ্রহণ করছে। একটা গাছের নিচে কি গ্রহণ করছে? নবীজি বলতেছেন যে দুনিয়া হলো ওই, দুনিয়ার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যে একটা গাছের নিচে প্রচণ্ড গরমের কারণে ছায়া গ্রহণ করেছে, একটু পরেই সে এখান থেকে উঠে কি করবে? চলে যাবে। নবীজি বলেন যে এটা হলো দুনিয়া। এইরকম সামান্য সময় যেরকম একজন ব্যক্তি একটা গাছের নিচে ছায়া গ্রহণ করলো, এরপরে চলে গেল, নবীজি বলেন যে তোমাদের জীবনটা হইল এরকম। মুহতারাম হাজরিন, তো এই দুনিয়ার জীবন আল্লাহ তাআলা তিনটা জগৎ সৃষ্টি করেছেন। একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম, আরেকটা হলো এই দুনিয়া। পরকালে দুইটা জগৎ, চূড়ান্তভাবে দুইটা জগৎ হবে। তো আল্লাহ তাআলা একটা জগতের ভিতরে শুধু সুখ আর শান্তি রেখেছেন, সেখানে অশান্তি বলতে কোনো কিছু নেই। সেটা কি? জান্নাত। আরেকটা জগৎ হলো যেখানে সুখ আছে, যেখানে কোনো সুখ নেই, শান্তি বলতে কোনো কিছু নেই, আরাম আয়েশ বলতে কোনো কিছু নেই, সুখ বলতে কোনো কিছু নেই, শুধু দুঃখ, বেদনা, যন্ত্রণা, শুধু কষ্ট আর কষ্ট। সেটা হলো জাহান্নাম, সেটা হলো। আর দুনিয়াটাকে আল্লাহ তাআলা এমন বানিয়েছেন, এখানে কিছু সুখও আছে, আবার কিছু দুঃখ আছে। এই সুখ, এই দুঃখ, একজন মানুষ দেখা যায় দুনিয়ায় এমন কোনো সুখী মানুষ পৃথিবীতে নাই যার জীবনে কিছু না কিছু বিপদ কোনোদিন আসে নাই। খেয়াল করে শুনতে হবে। দুনিয়ায় এমন কোনো সুখী মানুষ নাই যার জীবনে কোনো না কোনো কিছু না কিছু এক মুহূর্তের জন্য হলেও দুঃখ কষ্ট আসে নাই। এরকম সুখী মানুষ দুনিয়াতে নেই। আবার দুনিয়াতে এরকম দুঃখী মানুষও নেই যার জীবনে সারা জীবন দুঃখ কষ্ট, কিন্তু এক মুহূর্ত তার জীবনে সুখ আসে নাই, এরকম মানুষও নেই। এখানে সুখ দুঃখ আসবে কম আর বেশি। মুহতারাম হাজরিন, আর এই দুনিয়ার জীবনটা হলো পরীক্ষার জীবন। এখানে আল্লাহ তাআলা নানাভাবে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করেন। বিপদগ্রস্ত হলে সেটা আল্লাহ তাআলার অপছন্দ হওয়া, এটা এরকম নয় যে তাকে আল্লাহ তাআলা বিপদ দিয়েছে এর অর্থ হলো যে তাকে আল্লাহ তাআলা অপছন্দ করে, এরকম না। কারণ নবীজি বলেন যে আল্লাহ তাআলার যে যত বেশি প্রিয়, আল্লাহ তাআলার যে যত বেশি নৈকট্যপ্রাপ্ত, তার পরীক্ষা দুনিয়ার বিপদ আপদ সবচেয়ে বেশি, তার বিপদ আপদ সবচেয়ে। এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা, নবীরা হলো, নবীজি বলেন আসাদুন নাসি বালাআন আল আমবিয়া ও সুম্মাল আমসালু ফাল আমসাল। পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি বিপদগ্রস্ত, বিপদ এবং মুসিবতের শিকার হয়েছেন নবীরা। কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ৬৩টা যুদ্ধ পরিচালনা করেছেন। ২৩টা, কোনো বর্ণনায় আছে ২৭টা যুদ্ধে নবীজি নিজে প্রধান সেনাপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, সশরীরে অংশগ্রহণ করেছেন। কাফের মুশরিকদের থেকে এমন জুলুম অত্যাচার সহ্য করেছেন যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না।
মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম যে বিপদ, যে নবীজি বলেন যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত নবীগণ, সবচেয়ে বেশি বিপদ আসে, এরপরে নবীজি বলেন সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যারা উত্তম তাদের বিপদ এরপরে সবচেয়ে বেশি, এইভাবে সিরিয়ালভাবে এরপরে যারা উত্তম তাদের বিপদ সবচেয়ে বেশি। মুহতারাম হাজরিন, এই জন্য দুনিয়ার জীবনে নানা রকম বিপদ আসবে। বিপদ আসলে অনেক সময় আমরা একটা কথা বলে ফেলি, আল্লাহ আমি নামাজ পড়ি, রোজা করি, আমাকেই দেখলা, অন্য কাউকে দেখলা না। এটা ঈমান পরিপন্থী। নবীজি বলেন যে আজাবতু লিমুমিনিন, মুমিনের একটা আশ্চর্য গুণ হলো, যে গুণটা মুমিনের অর্জন করতে হবে। নবীজি বলেন মুমিনের এই গুণের ব্যাপারে আমি আশ্চর্যিত হই, ইদা উতিয়া, যখন মুমিনকে কোনো কিছু দেওয়া হয়, ফাকাল আলহামদুলিল্লাহ, মুমিন বলে আলহামদুলিল্লাহ। মুমিন কি বলে? শুকরিয়া আদায় করে। এবং নবীজি বলেন ওয়াইদা বুতুলিয়া, আর যখন মুমিনকে কোনো বিপদ দেওয়া হয় তখন সে কোনো অভিযোগ করে না, ফাসবার, তখন সে মুমিন কি করে? ধৈর্য ধারণ করে, সবর করে। এটাই হলো মুমিনের গুণ। এজন্য যে কোনো বিপদ আপদ, যত বিপদই আসুক, ইমানের দাবি হলো তারকুল ইতিরাজ আনিল কযা, আল্লাহ তাআলার যে ফায়সালা, আল্লাহ তাআলার যে অবধারিত সিদ্ধান্ত, মানুষের যে তাকদীর, যা ঘটে যাবে সেটার ব্যাপারে আল্লাহর উপর কোনো অভিযোগ করা যাবে না যে আল্লাহ তুমি কি কারণে এটা আমাদেরকে দিলা। এই অভিযোগ কি করা যাবে না। মুহতারাম হাজরিন, যে আল্লাহ তাআলার অবধারিত সিদ্ধান্তের উপর অভিযোগ করা যাবে না, আল্লাহ তুমি কেন আমাদেরকে এই বিপদ দিলা, আমার পরিবারে তুমি কেন এই বিপদ দিলা, আমাদের এলাকায় কেন এটা দিলা। এটা হলো ঈমানের দাবি, ঈমানের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ তাআলা বলে যে নবী, ওয়াবাশশিরিস সাবিরিন, বিপদ আপদ আসলে আপনি যারা ধৈর্য ধারণ করে, বিপদে যারা ধৈর্য ধারণ করে, ওই সমস্ত মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আল্লাহ তাআলা বলেন যারা বিপদ আসলে এই কথা বলে না, আল্লাহ আপনি কেন এই বিপদ আমাকে দিলেন, আমার সন্তানের উপর কেন এই বিপদ আসলো, আমার একটা সন্তান আপনি কেন নিয়ে গেলেন। আল্লাহর ব্যাপারে অভিযোগ করা যাবে না। যে আল্লাহ তাআলার ফায়সালা হলো, যাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন সে ছেলে পেয়ে আল্লাহ তাআলার প্রশংসা করবে। ছেলে পেয়ে কার প্রশংসা করবে? আল্লাহর শুকরিয়া আদায় করবে। যাকে শুধু মেয়ে দিয়েছেন সে মেয়ে সন্তান পাওয়ার পরে আল্লাহ তাআলার প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। নাকি ছেলের বাবারা শুধু আল্লাহর প্রশংসা করবে, মেয়ের বাবারা করবে না? বিষয়টা কিরকম? ঈমানের দাবি হলো যাকে আল্লাহ তাআলা শুধু কন্যা সন্তান দান করেছেন সেও আল্লাহ তাআলার প্রশংসা করবে, সেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। যাকে আল্লাহ তাআলা ছেলে দিয়েছেন, ছেলে পেয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে, প্রশংসা করবে। যাকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দুটোটা দিয়েছেন সে দুটোটা পেয়েও আল্লাহ তাআলার প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। আর যাকে আল্লাহ তাআলা কোনোটাই দেয় নাই সে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহ তাআলার প্রশংসা করবে যে আল্লাহ আপনি যদি আমাকে না দিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে আমি আপনার সিদ্ধান্তের উপর সন্তুষ্ট। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দোয়া করতে বাধা নেই। দোয়া করা আবার এটা তাওয়াক্কুলের পরিপন্থী না। দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে করতে থাকবেন যে আল্লাহ আপনি আমাকে দান করুন, কিন্তু অভিযোগ না এবং না পাওয়ার কারণে যে আল্লাহ তাআলার শুকরিয়া এবং প্রশংসা বাদ দিয়ে দেওয়া হবে, এটা করা যাবে না। এবং যাকে আল্লাহ তাআলা ছেলে মেয়ে দিয়েছেন,
দেওয়ার পরে একটা নিয়ে গিয়েছেন, নেওয়ার পরেও তার আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। যার ছেলে মেয়ে ছিল দুটোটাই আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, দুটোটা নেওয়ার পরে কি আল্লাহর প্রশংসা বন্ধ করা যাবে না প্রশংসা চালু থাকবে? আল্লাহ তাআলার ইবাদত চালু রাখতে হবে। এটাই হলো ঈমান। এরকম ধৈর্য ধারণ করে কষ্ট তো হবে। নবীজি বলেন ওয়াল আইনু তাদমা ওয়াল কলবু ইয়াহজানু, চোখ দিয়ে পানি বের হবে, অন্তর সীমাহীন ব্যথিত হবে। এটা যারা এই যে আমাদের যে দুর্ঘটনা, ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, সারা দেশের বিবেকবান মানুষের চোখ দিয়ে পানি ঝরেছে। পিতামাতা তো বহুত উপরের অবস্থান, তাদের কথা তো বলাই বাহুল্য, তাদের অবস্থা তো ভিন্ন। সাধারণ দূর দূরান্ত থেকে দেখেই তো মানুষ নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। তো নবীজি বলেন যে চোখ দিয়ে পানি বের হবে, ওয়াল কলবু ইয়াহজানু, অন্তর ব্যথিত হবে, কিন্তু ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, মুখ দ্বারা এমন কথা বলবো না যেটাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। মুখে এমন কথা বলা যাবে না। মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন নবী, যারা এরকম বিপদে নিজের সম্পদ হারিয়ে, সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করবে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এই ধৈর্য ধারণকারীদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বাংলায় আমরা মুসিবত বলে, আরবিতে বলা হয় মুসিবা। যখন তাদেরকে কোনো বিপদ, ভয়াবহ মারাত্মক বিপদ আক্রান্ত করে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য এবং আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফেরত যেতে হবে। আমরা অনেক সময় মনে করি যে শুধু মানুষ মারা গেলেই মনে হয় এটা পড়তে হয়। অনেকে মনে করে এটা মানুষ মরার দোয়া, যে মরলেই খালি পড়তে হবে। না, যে কোনো বিপদে, মানুষ মারা যাওয়া এটাও একটা বিপদ, এছাড়াও অন্য বিপদ হতে পারে। যে কোনো বিপদে মুমিনের করণীয় হলো, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নবী, বিপদ যখন আসবে মুমিন যদি মুখে এই কথা বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্য ধারণ করে এই কথা যদি বলে, মন থেকে বিশ্বাস করে যদি এই কথা বলে, আল্লাহ তাআলা বলেন যে হে নবী, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এই সমস্ত মানুষের উপর আমি আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে রহমত নাজিল করব। বাহ্যিকভাবে একদিক দিয়ে বিপদ আসবে, অন্য দিক থেকে আল্লাহ তাআলা নানাভাবে আল্লাহ তাআলা পুষিয়ে দিবে। কিছু আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে, আর এরকম কিছু বাহ্যিকভাবে মনে হয় যেগুলো দুনিয়াতে যদি আল্লাহ তাআলা নাও দেন, তাহলে ওইটা আল্লাহ তাআলা বহুগুণে বাড়িয়ে পরকালে আল্লাহ তাআলা বান্দাকে খুশি করে দিবে। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম বিপদ আসলে ধৈর্য ধারণ করা এটা মুমিনের বৈশিষ্ট্য। বিগত 2 জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য হলো ইনসাফ করা। কি করা? তো এই জুমার আলোচ্য বিষয় আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন। মুত্তাকিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো বিপদে ধৈর্য ধারণ করা। বিপদে কি ধারণ করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বিপদ আসলে তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। মুহতারাম হাজরিন, অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস, অভাব অনটনে, দুঃখ কষ্টে, নানা রকমের বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন যে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই ঈমানের দাবিতে সত্যবাদী এবং তারাই হলো প্রকৃত মুত্তাকি। তারাই হলো প্রকৃত মুত্তাকি। অর্থাৎ মুত্তাকিদের অনেক গুণ রয়েছে, এটাও মুত্তাকির একটা গুণ যে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এর আগে আল্লাহ তাআলা ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস,
দুঃখ কষ্টে অভাব অনটনে বিপদে নানা রকমের ভয়ঙ্কর ভয়াবহ বিপদে যা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন তারা হলো মুত্তাকি। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন নিজে হলেন ধৈর্যশীল। এজন্য আল্লাহ তাআলার একটা নাম হলো সবুর, যার অর্থ হলো সীমাহীন ধৈর্যশীল। কারণ আমরা দুনিয়ার মানুষ যে সামান্য বিষয়ে নানা কারণে অধৈর্য হয়ে যাই, একজন মানুষের পক্ষ থেকে সামান্য রকমের ন্যূনতম একটু ভিন্ন আচরণ পেলে দেখা গেছে যে যেই পরিমাণ পেয়েছে তার চেয়ে 100 গুণ আবার সাথে সাথেই ফেরত দেওয়ার চেষ্টা করি, অধৈর্য হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা এরকম অধৈর্য না। আমরা দুনিয়ার মানুষ, আমরা কত রকমের গুনাহ করি, কত রকমের অন্যায় করি, অপরাধ করি। তো আল্লাহ তাআলা যদি সাথে সাথে শাস্তি দিতেন তাহলে আমাদের অবস্থা কি হতো? দুনিয়ার কোনো মানুষ দুনিয়ায় বাঁচতে পারতো না। মুহতারাম হাজরিন, তো আল্লাহ তাআলা নিজে হলেন সবুর, অর্থাৎ অত্যন্ত ধৈর্যশীল। নবীজি হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما أحد أصبر على الله ما أحد أصبر على أذى سمعه من الله يدعون له الولد ثم يعافيهم ويرزقهم। নবীজি বলেন যে অপছন্দনীয় কথা, অপ্রিয় কথা, কটূক্তি, এইগুলো শোনার পরে ধৈর্য ধারণ করতে পারা, এটা আল্লাহ তাআলার চেয়ে বেশি কেউ ধৈর্য ধারণ করতে পারে না। অপছন্দনীয় কথা শোনার পরে আল্লাহ তাআলার চেয়ে বেশি কি করতে পারে না? একটু জোরে বলেন। ধৈর্য ধারণ করতে পারে না। কিভাবে? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে অপছন্দনীয় হলো কোনো বান্দা আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ বলেন যে ইয়াদউনা লাহুল ওয়ালাদ, তারা বলে যে আল্লাহ তাআলার সন্তান আছে। ওয়া ক্বালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদি বলে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে যে ঈসা মসিহ আল্লাহর সন্তান। তো নবীজি বলেন আল্লাহ তাআলার সাথে এরকম সন্তান সাব্যস্ত করা, আল্লাহ তাআলার সাথে নানা ব্যক্তিকে শরীক করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে নিকৃষ্ট কথা। কিন্তু এটা শোনার পরে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করেন। শোনার পরে আল্লাহ কি করেন? নাকি সাথে সাথে শাস্তি দেন? তো নবীজি বলেন এরকম কটু কথা, অপছন্দনীয় কথা শোনার পরে আল্লাহ তাআলার চেয়ে বেশি ধৈর্য ধারণ কেউ করতে পারে না। মুহতারাম হাজরিন, কারণ এইগুলো আল্লাহ তাআলাকে গালি দেয়া, আল্লাহ তাআলার সন্তান সাব্যস্ত করার অর্থ হলো আল্লাহকে কি দেয়া? এটা আল্লাহ তাআলাকে এক ধরনের গালি দেয়া। আল্লাহ তাআলার সাথে বিভিন্ন রকমের প্রতিমা, তারকা, নক্ষত্র, এগুলোকে শরীক করা, এগুলো আল্লাহ তাআলাকে এক ধরনের গালি দেয়া। মুহতারাম হাজরিন, তো দুনিয়ার মানুষ যদি একজন আরেকজনকে তার বাবাকে নিয়ে গালি দেয়, মানুষ কি সাধারণত সহ্য করতে পারে? আর মাকে নিয়ে দিলে তো এটা আরও সহ্য করতে পারে না। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম বিপদ আপদে ধৈর্য ধারণ করা, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এই ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, যে নবী উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্পের অধিকারী নবীগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন, আপনিও সেভাবে ধৈর্য ধারণ করুন। মুফাসসিরিনে কিরাম এই উলুল আজমি মিনার রাসূল, দৃঢ় সংকল্পের অধিকারী নবী বলতে 5 জন নবীকে বুঝিয়েছেন। কয়জন নবী? 4 জন নবী হলো আমাদের পূর্বে। 1 নম্বর হযরত নূহ আলাইহিস সালাম, যিনি সীমাহীন ধৈর্য ধারণ করেছেন, শত শত বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। 2 নম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনিও সীমাহীন ধৈর্য ধারণ করেছেন, কষ্ট স্বীকার করেছেন। 3 নম্বর হলো হযরতে মূসা আলাইহিস সালাম। 4 নম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে নবী নূহ যেভাবে ধৈর্য ধারণ করেছে, ইব্রাহিম যেভাবে ধৈর্য ধারণ করেছে, মূসা ঈসা আলাইহিমুস সালাম তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে, হে নবী আপনিও সেভাবে ধৈর্য ধারণ করুন।
নবীজির ধৈর্য কেমন ছিল? মোহতারাম হাজরিন, আমাদের তো দুনিয়াতে সাধারণত এত বিপদ আসে না, নবীর উপর যত বিপদ একসাথে এসেছে। নবীজি ইন্তেকালের প্রায় 6 মাসের মতো পূর্বে তার বাবা ইন্তেকাল করেছেন। নবীজির জন্মের 6 মাসের মতো পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেছেন। জন্মের পূর্বেই বাবা ইন্তেকাল করেছেন। দুনিয়াতে আসার পরে তিনি বাবাকে একদিনের জন্য দেখেননি। একেবারে ছোট 6 বছরের মতো বয়স, নবীজির মা নবীজিকে নিয়ে মদিনায় গেলেন। মদিনায় ছিল নবীজির নানার বাড়ি। আসার সময় যখন ফিরে আসবেন তখন পথিমধ্যে রাস্তায় সাথে শুধু একজন দাসী ছিল নবীজির মায়ের, আর শিশু নবীর সাথে। পথিমধ্যে নবীজির চোখের সামনে নবীজির মা ইন্তেকাল করলেন। নবীজির মা ইন্তেকালের পরে দাদা দায়িত্ব গ্রহণ করলো। দেখা গেল যে দাদাও ইন্তেকাল করলো, আব্দুল মুত্তালিব। চাচা আবু তালেব দায়িত্ব গ্রহণ করলেন, যে নবীজির সবচেয়ে বড় সহযোগী ছিল। কিছুদিনের ভিতরে আবু তালেবও ইন্তেকাল করলেন। এবং আবু তালেবের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই নবীজির প্রিয়তমা স্ত্রী, যে যিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী বংশের নারী, অত্যন্ত ধনাঢ্য মহিলা, এবং তার বংশীয় প্রভাবের কারণে অনেকেই নবীজির দিকে অনেক কিছু করতে চাইলেও কিছু করতে পারতেন না, বলতে চাইলেও বলতে পারতেন না। এরকম অন্যতম সহযোগী ছিল। একদিক থেকে ছিল আবু তালেব, অন্য দিক থেকে ছিল হযরত খাদিজা। দুজনের মৃত্যু হয়ে গেল কয়েকদিনের ব্যবধানে, একই বছর, মাত্র কয়েকদিন আগে পরে দুজন চলে গেলেন। তো এরকম নানাভাবে নবীজি ধৈর্য ধারণ করেছেন। নবীজির জীবনীতে ঘটনা এসেছে, নবীজি একদিন রাস্তায় দিয়ে যাচ্ছেন, আবু জাহেলের সাথে দেখা। এটা আবু তালেবের ইন্তেকালও হয়ে গিয়েছে। তো এই দিক দিয়ে খালি পেয়ে নবীজিকে নানা রকমের গালিগালাজ করলেন, এমনকি নবীজির উপর আক্রমণ করলেন। নবীজি প্রতি উত্তরে কোনো গালিও দিলেন না এবং কোনো আক্রমণের জবাবও দিলেন না। এটা আবু জুদান একজন ব্যক্তি ছিল, তার একজন দাসী এই দৃশ্য দেখে নবীজির চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার দিলেন যে আমি তো তোমার ভাতিজার উপর এরকম আবু জাহেলকে আক্রমণ করতে দেখে এসেছি। তো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত বীর একজন পুরুষ ছিলেন, আরবের অত্যন্ত যুদ্ধবাজ এবং বীর পুরুষ হিসেবে সুপ্রসিদ্ধ ছিল। তিনি সাথে সাথে তার হাতের ধনুকটা নিয়ে বের হলেন। বের হয়ে আবু জাহেলের উপর আক্রমণ করলেন। আবু জাহেলের লোকেরা এগিয়ে আসলো হযরত হামজার উপর আক্রমণ করার জন্য। তখন আবু জাহেল চিন্তা করলো, এখন দুই গ্রুপ, দুইজনের পক্ষে, দুজন আরবের বড় লিডার ছিল। তখনও পর্যন্ত হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেননি। মুহতারাম হাজিরিন, আবু জাহেল দেখলো যে এখন যদি আমার লোকেরা যদি আবার হামজার উপর আক্রমণ করে, পুরো একটা যুদ্ধ তৈরির অবস্থা হয়ে যাবে। তখন সে তার লোকদেরকে বিরত রাখলো। মুহতারাম হাজিরিন, নবীজি চাচার জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা নবীজির খেদমতে, নবীজির দ্বীনি কাজের সহযোগী হিসাবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীজি কবুল করে নিলেন। যিনি ছিলেন সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার। উহুদ যুদ্ধে তিনি শহীদ হয়েছেন। আবু সুফিয়ান এবং তার স্ত্রী ছিল হিন্দা, একজন মহিলা, তার নাম হলো হিন্দা। তার একজন গোলাম ছিল, তার নাম হলো ওয়াহশী। সে অত্যন্ত ভালো দক্ষতার সাথে তীর চালনা করতে পারত, তীর চালাতে পারত। হিন্দা তখন তার সেই গোলামকে বলল, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দিব, মুক্ত করে দিব। তুমি আর আমার গোলাম হিসেবে থাকবে না, তোমাকে মুক্ত করে দিব। মুহতারাম হাজিরিন, সেই উহুদ যুদ্ধে সে একটা পাহাড়ের আড়ালে লুকিয়ে বসেছিল হযরত হামজাকে পাওয়ার জন্য। একবার সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে নাগালে পেয়ে যায়। সে বর্ষা নিক্ষেপ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেয়। শুধু শহীদ করে তা নয়, লাশটা হিন্দার কাছে নিয়ে আসা হলো। কদ মুসিলা লাহু, লাশটাকে মুসলা করা হলো। মুসলা বলা হয়, 1 নম্বর প্রথম পেটটা ফেলে ফেললো, ভিতরে যা কিছু ছিল সব বের করলো। 2টা কান, দুটো কান কেটে ফেললো। এরপরে নাক কেটে ফেললো, মানে লাশকে বিকৃত করা। এটাকে বলা হয় মুসলা, এর বাংলা হলো লাশকে বিকৃত করা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান কেটে ফেললো, নাক কেটে ফেললো, চোখ উপড়িয়ে ফেললো, একেবারে বিভৎস বানিয়ে ফেললো বাহ্যিকভাবে লাশটাকে। মুহতারাম হাজিরিন, স্বাভাবিক যে চেহারা এটা রইল না।
এরকম বিকৃত করে ফেলার পরে মোহতারাম হাজরিন, নবীজি দেখলেন লম্বা ঘটনা, হযরত হামজাকে দাফন করা হলো। এরপরে ওয়াহশী কিছুদিন পরে তার মনের ভিতরে চিন্তা লাগলো যে জীবনে তো যা করেছি ইসলামটা গ্রহণ করেই ফেলি, আল্লাহ তাআলা যদি এর উসিলায় ক্ষমা করেন। কারণ নবীজির ঘোষণা, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সে চিন্তা করলো সাহাবাই কেরাম যদি আমাকে পেয়ে বসে তাহলে তো আমাকে ছাড়বে না। কোনো মতে লুকিয়ে সে নবীজির দরবারে উপস্থিত হলো। এই ওয়াহশী যে নবীজির চাচাকে হত্যা করেছে, মোহতারাম হাজরিন, তা আমাদের মতো মন মানসিকতার মানুষ হলে তো সাথে সাথেই কিসের আবার ইসলাম গ্রহণের অপেক্ষা করার সুযোগ আছে, আগেই শেষ করে দিত বর্তমান যে সামাজিক অবস্থা। কিন্তু নবীকে আল্লাহ তাআলা কত ধৈর্য ধারণ করেছেন। চাচাকে হত্যা করেছে, পেট ফেলেছে, কান কেটেছে, নাক কেটেছে, চোখ উপড়িয়ে ফেলেছে, লাশটাকে বিকৃত করে ফেলেছে। নবীজি ধৈর্য ধারণ করলেন, নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হলেন। কিন্তু নবীজি তখন তাকে একটা কথা বললেন যে তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি আমার ইন্তেকালের পূর্বে কোনো দিন আমার সামনে এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচার এই লাশের কথা স্মরণ হয়ে যাবে। তুমি আমার চাচাকে যে হত্যা করেছো আর লাশটাকে যেভাবে বিকৃত করেছো, এই দৃশ্য আমাকে কাঁদাবে, এই দৃশ্য আমার বারবার স্মরণ হয়ে যাবে, নতুন করে মনের ভিতরে তাজা হয়ে উঠবে। মোহতারাম হাজরিন, নবীজি বললেন যে তুমি ঠিক আছে ইসলাম গ্রহণ করেছো, কিন্তু আমার সামনে আর এসো না কখনো। ঠিকই তিনি চলে গেলেন মদিনা থেকে। নবীজির ইন্তেকালের পূর্ব পর্যন্ত আর কোনো দিন নবীজির সামনে আসেননি। ওনাকে বলা হয় সাহাবীদের ভিতরে সবচেয়ে আদনা সাহাবী, হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের সাহাবী। মানে সাহাবীদের ভিতরে স্তর রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ হলো খোলাফা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, এরকম স্তর রয়েছে। সাহাবীদের ভিতরে উনি নিম্ন স্তরের, রাসূলদের ভিতরে স্তর রয়েছে। যেমন আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, সব নবী এক স্তরের নয়, সব সাহাবীও এক স্তরের নয়, উনি একটু নিচু স্তরের সাহাবী। কিন্তু ওনার মর্যাদাও সারা দুনিয়ার সমস্ত অলি আউলিয়া, আলেম, উলামা, যত বুজুর্গ, যত কিছু রয়েছে, সমস্ত অলিয়া উলিয়ার চেয়ে সবচেয়ে নিম্ন স্তরের যে সাহাবী, তার মর্যাদাও আল্লাহ তাআলার কাছে বেশি। কারণ কি? এটা হলো সুহবতের মর্যাদা। সে নবীকে পেয়েছে, আমরা নবীকে পাইনি। নবীকে দেখেছে, আমরা নবীকে দেখিনি। নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুহতারাম হাজরিন, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তিনি ভালো একটা কাজ করেছিলেন। এক সময় একজন মিথ্যুক নবুয়তের দাবি করেছিল। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা ওই মিথ্যা নবুয়তের দাবিদার লোকটাকে হত্যা করেছিল। আর হত্যা করার পরে বলেছিল, আজ যদি নবীজি বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আমি নবীজির সামনে উপস্থিত হতে পারতাম। কারণ মিথ্যা নবুয়তের দাবিদার, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। তখন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা তাকে হত্যা করেছিল। তো মুহতারাম হাজরিন, বলতেছিলাম যে এই ছিল নবীদের ধৈর্য। সাহাবায়ে কেরাম নানা রকম বিপদাপদ, দুনিয়ার বিপদাপদ তারা সহ্য করেছেন আমাদের থেকে আর অনেক বেশি। ঘর বাড়ি ছিল মক্কায়, নিজের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন। অনেকের স্ত্রীদেরকে পর্যন্ত মদিনায় যেতে দেয়নি, স্ত্রী এবং সন্তানদেরকে মক্কায় রেখে দিয়েছে। আত্মীয় স্বজন, নবীজি যখন হিজরত করার নির্দেশ দিয়েছেন, বহু সাহাবায়ে কেরাম এমন হয়েছে শুধুমাত্র নিজের দেহটা নিয়ে রওনা হয়েছে, সাথে স্ত্রী নেই, সন্তান নেই, সবাইকে মক্কায় রেখে হিজরত করে মদিনায় চলে গিয়েছে। মুহতারাম হাজরিন, নবীর একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ যুল বাজদাইন। উনি একজন এতিম শিশু ছিল, তার চাচা তাকে লালন পালন করেছে, চাচা তাকে বড় করেছে। তিনি অপেক্ষায় ছিলেন যে চাচা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমিও ইসলাম ধর্ম গ্রহণ করব। তার চিন্তা ছিল যে চাচা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে আমার পথটা কী হয়ে যায়, সহজ হয়ে যায়, যেহেতু নানা রকমের ঝামেলা এবং বাধা প্রতিবন্ধকতা আসতো। মুহতারাম হাজরিন, আব্দুল্লাহ যুল বাজদাইন দীর্ঘদিন অপেক্ষা করলেন। নবীজি একেবারে মক্কায় 13 বছর অবস্থান করলেন, চাচা ইসলাম গ্রহণ করে না। নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। এরপরে তিনি একদিন চাচার কাছে আসলেন, এসে বলেন যে চাচা আপনি কি ইসলাম গ্রহণ করবেন? চাচা বলে যে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। তখন ভাতিজা বলে যে চাচা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। চাচা বলে যে শোনো, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার উপর কি বড় বিপদ নেমে এসেছে, এটা কি তুমি কোনো চিন্তা করে দেখেছো?
আর তুমি ছিলে এতিম, অত্যন্ত গরিব ছিল তোমার বাবা, চাচা ছিল অনেক ধনী। সেই এতিম ভাতিজাকে চাচা লালন পালন করেছে। বড় হওয়ার পরে ভাতিজাকে পর্যাপ্ত পরিমাণ সম্পদ, ধন সম্পদও চাচা দান করেছে। চাচা তখন বলল, তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার সমস্ত সম্পদগুলো নিয়ে নেওয়া হবে, তোমার সমস্ত সম্পদ যা আমি দিয়েছি নিয়ে যাব। ভাতিজা বললেন যে চাচা, আমি দীর্ঘদিন থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, মহব্বত করি, শুধু আমি আপনার ইসলাম গ্রহণের অপেক্ষায় ছিলাম, কিন্তু আপনি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করবেন না, এখন আমি একদম পূর্ণাঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনি আপনার সমস্ত সম্পদ নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই, এরপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। মোহতারাম হাজরিন, অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। চাচা বলল যে ভাতিজা, তোমার গায়ের ভিতরে যে কাপড়টা রয়েছে এই কাপড়টাও কিন্তু আমার টাকায় কেনা, এই কাপড়টাও আমার টাকায় দেয়া, যদি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হয় তাহলে তোমার গায়ের কাপড়টাও খুলে যেতে হবে। মোহতারাম হাজরিন, ভাতিজা হযরত আব্দুল্লাহ যুল বাজদিন, তার নাম তখন ছিল আব্দুল উজ্জা। উজ্জা হলো আরবের ওই মুশরিকদের একটা মূর্তির নাম, মানে অর্থ হলো আব্দুল উজ্জা, উজ্জার বান্দা, উজ্জার গোলাম। ইসলামের পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি নিজের কাপড়ও ছেড়ে দিলেন, কোনো মতে নিজের লজ্জাস্থানটাকে মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পরে মক্কা থেকে যাবে মদিনায়, মাকে বিষয়ে বললেন। মা তখন একটা চাদর ঘর থেকে কোনো মতে এনে দিল, চাদরটাকে দুইটা টুকরা করলো, একটা টুকরা দিয়ে নিজের লজ্জাস্থান কোনো মতে ঢাকলেন, আরেকটা টুকরা গায়ের ভিতরে জড়ালেন। এইভাবে তিনি মদিনায় উপস্থিত হয়েছেন। মুহতারাম হাজরিন, তাদের উপর কী রকমের বিপদ আপদ গিয়েছে। মদিনায় যাওয়ার পরে ফজরের নামাজ হইল। ফজরের নামাজের পরে তিনি নবীজির সাথে দেখা করলেন। নবীজি বললেন যে তোমার এই অবস্থা কেন? গায়ের ভিতরে তো ভালো স্বাভাবিক কাপড় নেই, এরকম অস্বাভাবিক কাপড় পরে রয়েছ। তখন নবীজিকে ঘটনা সে শোনালো। মুহতারাম হাজরিন, নবীজি তাকে বলল যে তোমার নাম তো আব্দুল উজ্জা। নবীজি তাকে তখন বলল যে শোনো, তুমি যে এখানে আসবে এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাকে আগেই জানিয়ে দিয়েছেন। তো নবীজি বললেন যে তোমার নাম আব্দুল উজ্জা না, উজ্জার গোলাম না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ, তুমি আল্লাহ তাআলার গোলাম। মুহতারাম হাজরিন, এইরকমভাবে তারা দ্বীনের জন্য তাদের উপর এত বিপদ এসেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল নির্মমভাবে শহীদ করেছে। ধন সম্পদ, সন্তান সন্ততি সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য ছেড়েছেন। বিপদে তারা অধৈর্য হননি, ধৈর্য ধারণ করেছে। মুহতারাম হাজরিন, তো এই সাহাবী আব্দুল্লাহ তিনি নবীজির তাবুক যুদ্ধে অংশগ্রহণ করলেন ৯ম হিজরিতে। নবীজির কাছে বললেন যে ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি বিশ-শাহাদা, আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে শহীদের দোয়া করুন, যাতে আমি আল্লাহ তাআলা যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে, আল্লাহ তাআলা যেন আমাকে শহীদি মৃত্যু দান করে, আপনি দোয়া করুন। মুহতারাম হাজরিন, তখন নবীজি সে বলতেছে, হে নবী, আপনি আমার জন্য শাহাদাতের মৃত্যুর দোয়া করেন। নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু দামাহু, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করতেছি আপনি এই আব্দুল্লাহর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দেন। তখন সে আবেগে আপ্লুত, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শহীদ হতে চাই আর আপনি দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম করে দেয়, তারা যেন আমার রক্ত প্রবাহিত করতে না পারে, তাহলে কি আমি শাহাদাতের মৃত্যু লাভ করবো না? নবীজি বলেন, হে আব্দুল্লাহ, কোনো ব্যক্তি যদি দ্বীনের পথে বের হয়, আল্লাহর রাস্তায় বের হয়, জিহাদে বের হয়, বের হওয়ার পরে যদি তার মৃত্যুটা জ্বরেও হয় বা যে কোনো সাধারণ রোগেও হয়, তাহলেও আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যু দান করেন। জিহাদের ময়দানে অসুস্থ হয়ে গেলেন, মুহতারাম হাজরিন, ইন্তেকাল করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। হযরত আবু বকর, উমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে তিনি দেখেন যে একটা লাশ নবীজি এবং হযরত আবু বকর এবং উমর তাকে দাফন করবে। নবীজি নিজে কবরে নেমেছেন, কবরে নেমে এইভাবে হাত দুইটা লম্বা করে দিয়েছেন। হযরত আবু বকর এবং উমর আব্দুল্লাহ যুল বাজদাইন রাদিয়াল্লাহু তাআলা লাশকে নবীজির হাতে দিয়েছেন। নবীজি নিজে তাকে কবরে রেখেছেন। হাদিসের ভিতরে এসেছে নবীজি তাতাসাকাতু আলাইহিল কাফান, নবীজির চোখের পানি তখন তার কাফনের কাপড়ের উপর পড়তেছিল। আর নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু আনহু রাদিয়ান, হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট। সে দ্বীনের জন্য যে কষ্ট করেছে, ইসলামের জন্য বিপদে সে ধৈর্য ধারণ করেছে, হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট। ফারদি আনহু, আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। আমি শুরু থেকে আলোচনা করেছিলাম যে মুহতারাম হাজরিন,
আমাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা এইভাবে সাজিয়েছেন যে কিছু সুখ কিছু দুঃখ, সুখও আসবে দুঃখও আসবে, নানা রকমের বিপদ আমাদের জীবনে আসবে। আল্লাহ বলেন যে বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। অবশ্যই আমি তোমাদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করব। কখনো তোমার ব্যবসার সম্পদ নষ্ট করে দেব, ফল ফলাদি নষ্ট করব, তোমার জানের ক্ষতি হবে, সন্তানের মৃত্যু হবে। মোহতারাম হাজরিন, এরকম বিপদেও ধৈর্য ধারণ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। নবীজিও ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন। আর যারা ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্য পুরস্কার হিসেবে জান্নাতেরও ঘোষণা করেছেন। এই জন্য আমরাও ধৈর্য ধারণ করব। যেই ট্র্যাজেডি, এখানে বিশাল ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল, আমরা সকলেই ধৈর্য দোয়া করব যে আল্লাহ তাআলা যেন যারা ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা তাদেরকে শাহাদতের মর্যাদা দান করুন এবং তাদের পরিবারের লোকদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং দুনিয়া এবং আখিরাতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় আল্লাহ তাআলা দান করেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, ইমানের দাবি হলো ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলার উপর অভিযোগ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।